দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে পোড়াদহ রেলওয়ে স্টেশনে। আমরা এখানে মাধবতী এক্সপ্রেস ট্রেনে সরাসরি আমরা ঢাকা যাবো এবং ঢাকা থেকে সিলেট ট্রেন ভ্রমণ হবে এবং পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন আপনারা ভিডিওটিতে পাবেন। এই মুহূর্তে আমরা কমলাপুর স্টেশনে নামলাম। 9টার দিকে আমরা ট্রেনে উঠেছিলাম পোড়াদহ থেকে, আমাদেরকে 2টার দিকে নামিয়ে দিয়েছে। এখন আমরা কালনী এক্সপ্রেস করে আমরা সরাসরি কমলাপুর স্টেশন থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করব। কমলাপুর স্টেশন থেকে সিলেটের ভাড়া 390 টাকা ট্রেনে নেয় এবং কয়েকটা ট্রেন এখান থেকে যাতায়াত করে। আপনারা অবশ্যই টিকিট এগুলো আপনারা অনলাইন রেল সেবা অ্যাপ থেকে কেটে নেবেন। আমরা গতকাল রাতে পৌঁছেছিলাম 12টার দিকে। আসলে আমাদের জানা ছিল না ট্রেনের বিষয়ে। আমরা শুনেছি যে ট্রেন আছে, পরে যখন আমরা স্টেশনে গিয়েছি কমলাপুর, তখন শুনছি ট্রেন আজকে নাকি বন্ধ ঈদের ছুটির কারণে। এজন্য অবশ্যই আপনারা যখন সিলেট ভ্রমণে আসবেন, ট্রেন ভ্রমণ করবেন, তবে ট্রেনের বিষয়ে আগে আপনারা জানবেন। যদি না থাকে তাহলে বাই রোডে আপনারা বাসে আসতে পারেন, তবে বাসে আসলে একটু কষ্টসাধ্য হয় সফরটা। আমরা রাতে এসেছি 12টার দিকে। এসে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমরা ওই হোটেলে ছিলাম এবং হোটেল আল রহমত অনেক সুন্দর। আপনারা অল্প টাকায় 600, 700, 800 টাকায় অনেক সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। আমরা 2 জন 2টা রুম নিয়েছিলাম। এক রুমের মধ্যে 2টা সিট এবং এটা দেখতে অনেক সুন্দর এবং মনোরম ছিল। অবশ্যই আপনারা সিলেট ভ্রমণে আসলে আপনারা একটা সুন্দর রুম নেবেন এবং অনেক জায়গা, দূর দূর জায়গা আপনারা সেগুলো সফর করবেন। আমরা এখন একটি হোটেলে যাব এবং সেখানে সকালের খাওয়া দাওয়া শেষ করব। তারপরে আমরা পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান করব। আপনারা সিলেটের যে কোনো জায়গা থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে কোনো গাড়ি পেয়ে যাবেন। মোটরসাইকেল, সিএনজি যোগে 20 থেকে 30 টাকা ওজন প্রতি ভাড়া লাগবে। আপনারা হযরত শাহজালালের মাজারে চলে যেতে পারবেন। আমরা এখন একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে শাহজালালের মাজারে যাচ্ছি এবং সেখানে নাস্তা করব। সিলেটের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে শাহজালালের মাজার শরীফটা অন্যতম। হযরত শাহজালাল তিনি ইয়ামান থেকে 1300 শতকে তিনি সিলেটে আসেন ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এবং ইসলাম প্রচার করতে এসে তখনকার যিনি রাজা ছিলেন গৌরগোবিন্দ, তাকে তিনি পরাজিত করেন আর নেতৃত্বে ইসলাম জয়লাভ করে এবং এরপরে 360 জন আউলিয়া সিলেটে আসেন এবং ইসলাম প্রচার করেন। এরপর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করেন, তখন তার সমাধি এখানেই দেওয়া হয়। এরপরে তার ভক্তবৃন্দ যারা রয়েছে তারা তার মাজার এখানে তৈরি করে, যে মাজারটি এখন নিদর্শনের মধ্যে একটি। আপনারা এখানে দেখতে পারবেন অনেক জায়গায় কিছু কবিতর রয়েছে যেগুলো তিনি পালন করতেন, মাছ রয়েছে। আপনারা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন। অবশ্যই আপনারা যদি সিলেটে আসেন তাহলে শাহজালালের মাজারটি আপনারা কখনোই মিস করবেন না। যাব শাহপরানের মাজারে। সিএনজি যোগে যেতে পারবেন। জন প্রতি 50 থেকে 60 টাকা ভাড়া নিতে পারে। এই মুহূর্তে আমরা আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে, যিনি ছিলেন হযরত শাহজালালের ভাইয়ের ছেলে ভাতিজা। হযরত শাহপরান তিনি 13 শতাব্দীতে সিলেটে আসেন এবং মানুষদেরকে ইসলাম শিক্ষা দান করেন। পরবর্তীতে এখানেই তার
মৃত্যুবরণ করার পর তার মাজার এখানেই করে উনি। আমরা শাহপরানের মাজার থেকে এখন অটো যোগে যাচ্ছি খাদিমনগর চা বাগানে। এখান থেকে অটো যোগে আপনারা যদি যেতে চান, সময়ের কারণে অনেক সময় ভাড়া ওঠানামা করতে পারে। আমরা যাচ্ছি জনপ্রতি 60-65 টাকা এমন। আমরা এই মুহূর্তে রয়েছি খাদিমনগর চা বাগান, যেটা সিলেটের দর্শনীয় স্থানের মধ্যে টুরিস্ট পয়েন্টের একটি। এটি সিলেটের যত চা বাগান রয়েছে তার মধ্যে সব থেকে পুরাতন। এটা ব্রিটিশ আমলে নির্মিত। আপনারা আশেপাশে ভিউ দেখে বুঝতে পারছেন এটা অনেক আগের চা বাগান। আপনারা সিলেটে আসবেন, তবে যদি আপনারা চা বাগানের সুন্দর ভিউ পেতে চান তাহলে অবশ্যই আপনারা সময় এবং টাইম বের করে আসবেন, যে সময় চা বাগানগুলো সুন্দর সুসজ্জিত থাকে আর কি। আমরা এখন এসেছি এই সময় চা বাগান নতুন করে লাগানো হয়, এজন্য চা বাগান অনেক জায়গায় রয়েছে, পাতাগুলো আবার নতুন করে জন্মাচ্ছে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারছেন। রয়েছে লাক্কাতরা চা বাগান। এর আগে আমরা খাদিমপুর চা বাগান থেকে ঘুরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর একটি ভিউ, এবং এটা রয়েছে আমাদের আন্তর্জাতিক সিলেটের স্টেডিয়ামের পাশে অবস্থিত। 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশ যখন যুদ্ধ চলে সেই সময় এখানে সংঘর্ষ হয়েছিল, এখানে তারা ঘাঁটি বেঁধেছিল পাকিস্তানিরা। এবং এই বিষয়ে আরও অনেক ইতিহাস ঘাটাঘাটি করলে আপনারা এটাও জানতে পারবেন, এটা ব্রিটিশ আমল থেকেই এটা অবস্থিত ছিল, যেটা দেখতে এবং দর্শনার্থীদের জন্য একটি টুরিস্ট পয়েন্ট হয়ে গিয়েছে। এখানে মানুষ প্রত্যেকদিন সিলেটে আসলে এই জায়গায় ঘুরতে আসে। এখন রওনা হচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। লাক্কাতরা চা বাগান থেকে আপনারা ভোলাগঞ্জ যেতে প্রথমে আড়ংখানায় আসবেন এবং সেখান থেকে 80 টাকা যোগে বাস পেয়ে যাবেন, লোকাল বাস। সেই বাস সরাসরি সাদা পাথর পর্যন্ত আপনাদেরকে পৌঁছিয়ে দিবে। 80 টাকা করে জনপ্রতি ভাড়া নেবে। আমরা ভোলাগঞ্জ ঘাটে নামার পর এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে প্রতি নৌকা ভাড়া নিতে হলে 8 জন করে টিম ভাগ করা লাগে এবং ওখান থেকে টিকিট কাটা লাগে। আমরা এখন সেই টিম নিয়েছি। আপনারা অবশ্যই এই সাদা পাথর ভোলাগঞ্জে আসার জন্য আপনারা সরাসরি সিলেট থেকে আপনার আড়ংখানায় আসবেন 40 টাকা যোগে। 40 টাকা যোগে ওখান থেকে আবার আপনারা বাস পাবেন একবার সরাসরি ভোলাগঞ্জ সাদা পাথরের এখানে আসার পরে এখান থেকে আপনারা টিকিট নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সাদা পাথরে গিয়ে সেখানে ভিউ তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন নৌকায় করে সাদা পাথর যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন পিছনে পানির ভিউ, এবং সেই সাথে আমরা এবং পিছে আপনার যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো মেঘালয় পর্বত, যেটা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। আমরা বাংলাদেশের মধ্যে রয়েছি। সাদা পাথরে গিয়ে গোসল করবো, অকবার সেখানে গিয়ে আপনার ঘোরাফেরা করবো, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ভোলাগঞ্জ সাদা পাথর এটা সিলেট বিভাগের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান, যেটা দর্শনার্থীরা প্রত্যেকদিন এই জায়গায় আসে এবং দেখে জায়গাটা কত সুন্দর। এখানে স্বচ্ছ পানির মধ্যে সাদা পাথর দেখা যায় এবং এই পাথরগুলা কারণে এই পানিগুলো সবসময় পরিষ্কার থাকে এবং স্বচ্ছ পানি দেখা যায়। এজন্য প্রতিনিয়ত এখানে পর্যটক রয়েছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন হিমালয় পর্বত, যেটা ইন্ডিয়ার মধ্যে, এবং এই সাইডে বাংলাদেশ। আপনারা আশা করি যে যারা সিলেটে আসবেন অবশ্যই সাদা পাথরে আসার চেষ্টা করবেন। আমরা প্রথম দিন সকালে সফর করেছিলাম শাহজালালের মাজার, শাহপরানের মাজার। এরপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম খাদিমপুর চা বাগান, লাক্কাতরা চা বাগান।
এরপরে ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা গিয়েছিলাম। আমরা বিছানাকান্দি ওই সাইডেই ছিল, কিন্তু বিছানাকান্দি আমরা টাইমের কারণে যেতে পারি নাই। বিছানাকান্দি এবং সাদা পাথর দুইটা একই রকম, একই দেখতে, এই জন্য আমরা ওইটা স্কিপ করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমাদের আজকে সফর শেষ করব। আমরা আজকে যাব জাফলং এর ওই সাইডে। জাফলং এর ওই সাইডে লালাখাল, জাফলং, সেই সাথে ওইদিকে মায়াবী ঝর্ণা রয়েছে, 0 পয়েন্ট আছে। আমরা আজকে এগুলো শেষ করার চেষ্টা করব। আমরা এখন কদমতলী বাস স্ট্যান্ড থেকে জাফলং এর বাস পাওয়া যায় সরাসরি। আপনারা লোকাল বাসে উঠে চলে যাবেন, তাহলে আপনাদের টাকা অনেক সেভ হবে। বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন জাফলং এর। 120 টাকা জনপ্রতি চাইবে। আমরা চলে যাব, এই বাসে উঠছি। কেছে মামা? হ্যাঁ ঠিক আছে। ভাড়া কেমন? হ্যাঁ 120 টাকা ভাড়া, 0 পয়েন্ট নামবেন। হ্যাঁ খুব ভালো, অনেক জিনিস দেখার মতো আছে। মানে বাস পাওয়া যায় কয়টা থেকে কয়টা? সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জাফলং এর বাস মিলে। খুব ভালো জায়গা, ভালো ভালো পাথর আছে দেখার মতো। কোন জায়গা থেকে আসছেন মামা? আমরা কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে? জি জি, হ্যাঁ ঠিক আছে। জিরো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছের সেই ভিউ। অবশ্যই আপনারা এখানে যারা আসবেন, যখন পানি হয় এবং নদীতে পানি থাকে তখন আসার চেষ্টা করবেন। আপনারা জাফলং এ আসলে এখানে দেখতে পারবেন ওই সাইডে বিজিবি দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার, এবং এই সাইডে বাংলাদেশের বিজিবিরা দাঁড়িয়ে আছে। এবং আপনারা সুদা এদিকে তাকালে দেখতে পারবেন এখানে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, যেটা অনেক সুন্দর। যারা টুরিস্ট আসে তারা এই ঝুলন্ত ব্রিজকে সামনে নিয়ে অনেক ছবি ওঠে। আমরা এখন যাব মায়াবী ঝর্ণায়। এখান থেকে নৌকা যোগে 8 জন করে টিম ভাগ করে যেতে হয়। আমরা এখন নৌকায় করে মায়াবী ঝর্ণায় যাব। অবশ্যই আপনারা যারা ঘুরতে আসেন, পানি যখন থাকে এই সময় আসার একটু চেষ্টা করবেন। মেবি ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মার্চের মধ্যে আসার চেষ্টা করবেন। আমরা এখন একটা নৌকা ভাড়া নিলাম মায়াবী ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা 10 জন টিম হয়েছি, দেখতে পাচ্ছেন। যদি টিম বেশি হয় তখন সবার জন প্রতি 10 টাকা করে পড়ে। 10 টাকা না 100 টাকা করে বসে? 100 টাকা, সরি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি মায়াবী ঝর্ণা। এই মায়াবী ঝর্ণায় আমরা এসেছি, কিন্তু দুঃখের বিষয় 1 ফোঁটা পানি পড়ছে না। আমরা ওইদিকে জিজ্ঞাসা করলাম যে পানি আছে কিনা, ওরা বললো হ্যাঁ পানি অল্প অল্প পড়ছে, কিন্তু এখানে এসে দেখছি মানে একটু পানি নেই। যাই হোক দর্শক, আপনারা আসার আগে অবশ্যই দেখবেন পানি আছে কিনা। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টির মৌসুমে এই ঝর্ণায় পানি থাকে। ঝর্ণা অনেক বড়, কিন্তু পানি নেই, খুবই দুঃখজনক। আমাদের এখান থেকে ব্যাক করা লাগছে। এই মুহূর্তে আমরা জাফলং 0 পয়েন্ট থেকে নৌকায় করে এসে খাসিয়াপল্লী এবং জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা বাইক ভাড়া নিয়েছি, এবং বাইক ভাড়া এখানে রিজার্ভ আর কি, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে মোট 150 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরসাইকেলে আছি। আমরা খাসিয়াপল্লী এবং জমিদার বাড়ি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন রয়েছে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লী বিভিন্ন আগের জমিদাররা থাকতো। এই পল্লীটা তাদেরকে নিয়েই আর কি গঠন করা হয়েছিল। এবং এখানে আপনারা যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এইগুলা সব খাসিয়াপল্লীদের জমিদার বাড়ি। আমরা এখন আরেকটা বাড়িতে ঢুকছি, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো জমিদার বাড়ি। এখানে সিলেটের যারা ঘুরতে আসে তারা অনেকেই এই স্পটটি ঘুরতে আসে এবং দেখে যে জায়গাটি কেমন। সব উপজাতি এখানে বসবাস করে। যেতে যেতে আপনারা কিছু গাছ দেখতে পারবেন, যেখানে সুপারি গাছের সাথে পান রয়েছে। এক এক গাছে প্রায় অনেক পান ধরে। এখানকার যারা স্থানীয় তারা বলছে যে এক এক গাছে নাকি 1500 মতো পান ধরে। 15-16 বছর আচ্ছা বেঁচে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সে পান সুপারি বাগান। সে বললে যেতে যেতে আপনারা এখানে কিছু দোকান দেখতে পারবেন, যেখানে ইন্ডিয়ার অনেক পণ্য বিক্রয় করা হয়। আপনারা এখানে যারা কিছু বিক্রয় কিনতে চান, তারা ইন্ডিয়ার এই সমস্ত জিনিস অল্প দামে বিক্রয় করা হয়, এগুলো কিনতে পারেন। অবশ্যই এই দোকানগুলো একটু দেখে মালগুলো দেখে কিনবেন।
আজকে ভিডিও এ পর্যন্তই। আমরা সিলেটে 2 দিনের সফর নিয়ে এসেছি, তারপরেও সিলেটের অনেক স্পট আমরা বাদ রেখেছি যেটা সময়ের কারণে, এবং আমরা অলরেডি ট্রেনের টিকিট কেটে ফেলেছি, এজন্য আর কি আমরা রাতারগোল, বিছানাকান্দি, লালাখাল এগুলো আমরা স্কিপ করেছি, এই সমস্ত জায়গায় যেতে পারি নাই। তাছাড়া এই সময় আমরা যে সময় এসেছি এখন এপ্রিল মাস, এই সময় লালাখালে পানি নেই, এজন্য আমরা সেখানে স্কিপ করেছি। বিছানাকান্দিও আমরা টাইমের কারণে যেতে পারি নাই। আশা করি আপনারা যারা সিলেটে আসবেন অবশ্যই আপনারা সময় হাতে নিয়ে আসবেন, না হলে সিলেটের সমস্ত স্পট আপনারা ভালো করে ঘুরতে পারবেন না এবং এনজয় করতে পারবেন না, এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এ পর্যন্ত আমরা পরিপূর্ণ আমরা হিসাব করলাম, মোট আমাদের জন প্রতি খরচ হয়েছে 2 জন, যেহেতু আমরা টিম আসি নাই, 4-5 জন আসলে তখন টাকা একটু কম লাগতো, কিন্তু আমরা 2 জন আমরা পরিপূর্ণ টাকা যোগ করেছি 3525 মানে 3525 টাকা মোট খরচ হয়েছে আমাদের। তো ঘোরার বিষয়ে আমি আমার বন্ধুর থেকে একটু মতামত নিচ্ছি, কেমন তার অনুভূতি। আলহামদুলিল্লাহ, সিলেট শহরটা আসলে অনেক সুন্দর, এখানে সবাই আসবেন, দেখার মতন একটা জায়গা। ঘুরলাম, অনেক ভালো লাগলো, আপনারা সবাই আসবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন।